অপরাধ নারী ঘটিত কারণে হওয়া সন্ত্রাসী হামলার ভিডিও ধারণ। সন্ত্রাসীরা বারবার নিষেধ করছিলেন ভিডিও ধারণ না করতে এবং মোবাইল থেকে ধারণ করা ভিডিওটি ডিলিট করতে, কিন্তু তা শোনেননি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ভিডিও করে কৌশলে সটকে পড়লেও এড়াতে পারেননি অস্ত্রধারী সন্ত্রাসীদের নজর। পাশের একটি মসজিদের মার্কেটে লুকিয়ে পড়েন তুহিন, কিন্তু সেখানেও অস্ত্র হাতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। ভয়ে সেখান থেকে দৌড়ে আশ্রয় নেন ছোট্ট একটি চায়ের দোকানে। তারপর সেখানে ঢুকে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে খুন করে চলে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে নৃশংসে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় দায়ের হয়েছে হত্যা মামলা এবং পৃথক অভিযান চালিয়ে এ পর্যন্ত নৃশংস হত্যাযজ্ঞের নেতৃত্বে থাকা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামলার প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি জামালপুরের মেলান্দাহ থানার মাহমুদপুর গ্রামের মোবারকের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, খুলনার সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার হানিফের ছেলে আলামিন, পাবনার ফরিদপুর থানার সোনাহারা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুরের হানিফ ভুইয়ার ছেলে শাহজালাল, পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে ফয়সাল হোসেন ও সুমন নামের অপর আরেক যুবক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার এবং তাদের মধ্যে 5 জন হত্যাকাণ্ডের জড়িতের স্বীকারোক্তি দিয়েছে বলে নিশ্চিত করেছেন। ভালো সাংবাদিক বলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয়তো আমার মৃত্যু হবে, নাহলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে। এদিকে আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এরই মধ্যে ফুঁসে উঠেছে সারা দেশের সাংবাদিক সমাজ। নানা কর্মসূচিতে চাইছেন সাংবাদিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি। শুক্রবার ঢাকা প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে এমন নৃশংস হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানান সাংবাদিক নেতারা। ভালো সাংবাদিক হলে হয় মৃত্যু, না হয় কোনো এক সময় দেশ ছেড়ে পালাতে হয়। সাংবাদিকদের উপর এমন নির্যাতন নিপীড়ন চলতে থাকলে দেশে আর কখনো ভালো সাংবাদিক জন্মাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় বহুতল বিপণী বিতান শাপলা মেনশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি গোলাপি নামের এক নারীকে কিল ঘুষি মারছিলেন। সে সময় গোলাপির সঙ্গে থাকা কয়েকজন যুবক চাপাতি ছুরি দিয়ে বাদশার উপর হামলা চালায়। আক্রান্ত বাদশা মিয়া দৌড়ে পালিয়ে গিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। গোলাপিকে বাদশা মিয়ার হামলা এবং বাদশা মিয়ার উপর পাল্টা সন্ত্রাসী হামলা একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তাতেই ক্ষিপ্ত হয়ে তুহিনকে ধাওয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।